এক গ্রামে পদ্মলোচন নামে এক ছেঁচড়া চোর বাস করত। ও রোদে শুকোতে দেওয়া কাপড় চুরি করে বাজারে গিয়ে বিক্রি করত। ছোট বাচ্চাদের থেকে বেলুন চুরি করে পরে স্কুলের সামনে দাঁড়িয়ে তাদের কাছেই বিক্রি করত। কারো বাগানে ফল পাকলে তা মালিকের কানে যাওয়ার আগেই সেই খবর পদ্মলোচনের কানে ঠিক পৌঁছে যেত। ফকটিয়ায় পরের গাছের ফল খাওয়াতে পদ্মলোচন ছিল পটু। একদিন সকাল সকাল পদ্মলোচন ঘুরতে বেরিয়েছে। সকালটা কত সুন্দর, বাতাস বইছে, গাছের পাতা নড়ছে, গাছে ডাব ঝুলছে। আরে 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 কত সুন্দর ডাব হয়েছে দেখছি। এগুলো হাঁটু ভাঙা হাটে নিয়ে বিক্রি করলে তো বেশ ভালো কামানো যাবে। রামকানাই মশাই মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। যাই, এই ফাঁকে কটা ডাব পেরে নি। কি কি খারাপে গাছটা। তবে আমি যখন ভেবেছি ডাব তো পারবই। পদ্মলোচন নাম আমার। ডাব খাবো মহা সুখে, কি আনন্দ লাগছে বুকে। রাইতে তো ঘুমটা বেশ ভালোই হইল। যাই, সকাল সকাল সূর্য প্রণামটা সাইডে লই। আহা আহা, ডাবগুলো একেবারে তেলের মতন সকসকে। এই পিছলাইতেছে কেন? এই 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 গেল রে গেল রে। এই এই যা। গেলুম রে। এই রে, আজ মনে হয় গেছি আমি। ওই ওই হতছাড়া পদ্ম, তুই তুই ওখানে কি করতেছস? আগে আগে কর্তা মশাই, আমি আগে কর্তা মশাই পাখিটা আপনার ডাব খাচ্ছিল, তাই তো আমি তাড়াতে উঠেছিলাম। এই থ্যাতরাইতেছস কেন? বুঝছি বুঝছি, আমার কাছে ডাব হাতানোর লিগে আইছস। হতছাড়া নিচে আয়, নিচে আয় কইতেছি, তোরে আজকে আমি খাইছি। বাবা রে, উড়ি বাবা, আজকে নিচে নামলি আমারে খেয়ে ফেলবে রে। আজকে আমি গাছ থেকে নিচে নামবো না। যাবি কই যাবি কই? তোরে নিচে তো আইতেই লাগবো। কি ভাবছস আমার কষ্টের ডাব খা তুই হজম করে লাবি? আরে মশাই, এত চড়তেছেন কেন? কি বলছেন আপনি? আপনার গাছ নিয়ে গেছি নাকি আমি? দুটো ডাব নিয়েছি খাবার জন্য। পালাও! ধর ভালো রে, ধর 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 ধর। দাঁড়া, তুই আবার আইবি না? তখন তোরে দেখ কেমন মজা দেখাই, দেখ। ডাব ডাব ডাব, বঙ্গোপসাগরের খাঁটি ডাব, সর্বরোগ নিরাময় ডাব। একবার খাবেন বারবার চাবেন, কিন্তু চাইলেই কি পাবেন? আর অল্প কটা আছে, আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। ডাব কত করে দিচ্ছ হে? আগে চারানা। চারানা? বলো কি হে? আগে বাচ্চা, এই ডাব সে ডাব নয় হে, এ খাঁটি বঙ্গোপসাগরের মোহনা থেকে আনা। দেখো দেখো, চেক নাই দেখেছো ডাবের? এখনো সমুদ্রের বালি লেগে রয়েছে। ও বুঝলাম বুঝলাম। আচ্ছা দাও দাও দেখি আমাকে দুখানা। আগে আগে এ নিন মশাই, এ নিন। বাড়ি আসেন নাকি রামকানাই মশাই? পেন নাম হই। আজি তো, কিন্তু কে মশাই দেখি? দেখুন কি নিয়ে আইছি। আসার সময় দেখি সুন্দর সুন্দর ডাব, ভাবলাম আপনার জন্য নিয়ে যাই। ডাব? হ্যাঁ, এই যে দেখুন, হাঁটু ভাঙা হাটে বিক্রি হচ্ছে যে এই ডাব নাকি বঙ্গোপসাগরের। কই কই দেখি তো, দেখি ডাবগুলা। এ তো বঙ্গোপসাগরের ডাব বলে মনে হইতেছে না, এ তো আমার কাছে ডাব মনে হইতেছে। ব্যাপারটা দেখতে হইব তো। রামকানাই নাম আমার, হজম করবি ডাব আমার। আমার জিনিস বেমালুম হজম করা কি অতই সহজ? দেখি দেখি আমি কে চুরি করে আমার ডাব। রামকানাই সেই দিন থেকে সেই গাছের নিচে একটা বেঞ্চে বসে পাহারা দিতে লাগলো। পদ্মলোচন পরের দিন সকালে লুকিয়ে লুকিয়ে সেইখানে গিয়ে রামকানাইয়ের মুখে একটা স্প্রে করাতেই রামকানাই অজ্ঞান হয়ে গেল। পদ্মলোচন সেই দিন মহা সুখে ডাব চুরি করে সেখান থেকে চম্পট দিল। এইভাবে পদ্মলোচন রোজ রামকানাইকে অজ্ঞান করে ডাব চুরি করতে লাগলো। কোনো দিন নারকেল গাছে বসে স্ট্র লাগিয়ে ডাবের জল খেতে লাগলো। রামকানাই কিছুতেই পদ্মলোচনকে ধরতে পারছিল না। শেষে একটা ফন্দি পাতল। কিপটে রামকানাই এদিকে আসছে মনে হচ্ছে। ভাই আরু, দোকানে আসুনি? হ্যাঁ বলুন কর্তামশাই। আরু, জানোই তো তোমার লগে তো আমার অনেক দিনকার সম্পর্ক। তোমাকে আমার একটা কাজ করে দিতে লাগবো ভাই। এই রে,
এই ব্যাটা ফকটিয়ায় কাজ করাতে এসেছে মনে হচ্ছে। কি কাজ বলুন? আগে বেশি বড় না, ওই একখান হাড়ি বানাইতে লাগবো। সে হাড়ির মধ্যে দুইখান চোখ থাকবো, দুইখান কান থাকবো, একখান মুখ থাকবো, আর আর নাকও থাকবো। আবার ওই নাকের গোড়া দুইখান ফুটাও থাকবো। এমন এমন হাড়ি বানাইতে পারবি তো হারু? হ্যাঁ, পারবো না কেন, টাকা দিলে নিশ্চয়ই পারবো। এমন হাড়ি বানাতে পুরো 6 আনা লাগবে। ছয় না লাগবে একটা হাড়ি বানাইতে? এ তুই আমার কি শোনালি রে হারু? এ তো দিনে দুপুরে ডাকাইতি। 6 আনা শুনে বুড়ো কেমন করছে দেখো। মনে হচ্ছে 6 আনা তো চাইনি, যেন অর্ধেক সম্পত্তি চেয়েছি। কি বলেন কর্তামশাই, এমন ফরমাইশি হাড়ি বানাতে একটু খরচ তো লাগবেই। দেখ হারু, আমি বুড়ো মানুষ, দিন আনি দিন খাই। এই বুড়োটার দিকে তাকিয়ে কি তোর কোনো মায়া হয় না? আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই হাড়িটা বানা, আমি টাকার বদলে তোরে আমার পুকুরের 2খানা মাছ খাওয়াবো। কি কস? হাড়ির বদলে পুকুরের 2খানা মাছ? এটা তো শুনতে ভালোই লাগছে। ঠিক আছে, এই কৃপণের কাছ থেকে যা পাই তাতেই লাভ। তাহলে ঠিক আছে, এই কথাই রইল কর্তা। বেশ বেশ, এবার বদলোচন দেখ তোরে আমি কেমন মজা দেখাই। এই নিন কর্তামশাই, আপনি ঠিক যেমন বলেছিলেন তেমন হাড়ি। বেশ বেশ, এ নাও আমার পুকুরে 2খান মাছ। আগে আমি কিন্তু নিজে জাল দিয়া তুলছি। এ কি কর্তা, এ তো পুঁটি মাছ। তো কি হয়েছে পুঁটি মাছ? আমার পুকুরে তাজা পুঁটি, হালকা তেলে সাতলাইয়া খাইও, একবারে জিভে লাইগা থাকবো। হাড়ির বদলে 2খানা পুঁটি মাছ? হারে, তোকে তো আমি আগেই বলেছিলাম আমার পুকুরে 2খান মাছ এনে দেবো, কিন্তু কি মাছ দেবো সেটা তো বলিনি। এটা কিন্তু ঠিক হলো না কর্তা, আপনাকে কত সম্মান করি। আরে হ্যাঁ, মেলা সময় নষ্ট করিস না, আমি চললাম, আমার অনেক কাজ আছে। আজকেটা পদ্মলোচন রে এমন সাহায্য করবো, কোনোদিন আমার গাছের ডাব চুরি করার কথা মনেও আনবো না। কিপটে পুরোটা জেগে আছে না ঘুমোচ্ছে? দেখি তো একটু কান পেতে শোনার চেষ্টা করি। ওই তো দেখো কেমন ভোজ ভোজ করে নাক ডাকতেছে। হ্যাঁ, আজ কাজটা খুব সাবধানে করতে হবে। আগের দিন কিপটেটা টের পেয়ে গেছিল। পদ্মলোচন নাম আমার, এমন ভাবে হাত সাফাই করবো না কেউ ধরতে পারবে না। বাসা ধন, আজ আসুনই চুরি করতে। আজ তোরে আমার এই মুড়া ঝাঁটা দিয়া বাইরাইয়া, এই নারকেল গাছে হেঁচাইয়া একবারে ফালা ফালা করে ডালাম। বাবা 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 বাবা, এত সুন্দর ডাব, বঙ্গোপসাগরের ডাব। এই ঢেরা মেরেই আমার কালকেও বেচে দেবো। আলু আলু, ডাব চুরি করবি আমার? আয় আয়। বাবা বাবা, ওটা কি হে? ওটা কি? খেয়ে ফেললো গো, ওরে বাবা, বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও। আরে কিপটে, ডাব চুরি করবো না, বাঁচাও বাঁচাও। বাবা গো খেয়ে ফেললো। বাঁচাও আমায়, বাঁচাও। আর কিপটে ডাব চুরি করবো না রে, বাঁচাও।